রে মালতী, তোদের কি আর বুদ্ধি হবে না? কেন রিনাদি, কি হয়েছে? চারিদিকে এখন ডেঙ্গু ম্যালেরিয়ায় ভরে গেছে, আর ঘরের সামনে এটা কি করে রেখেছিস? তোদেরকে বার করে বলা হচ্ছে যে কলের জল বালতিতে বা চৌবাচ্চায় জমিয়ে রাখা, ডাবের খোলায়, নারকেলের মালায় জল জমতে দেওয়া একদম চলবে না। মশা ডিম পারবে। বালতিতে জল রাখলেও ঢেকে রাখতে হবে। ডেঙ্গুর মশা তো আবার পরিষ্কার জলে ডিম পারে। আরে এত জঞ্জাল, এতে তো মশা আরামে বসে থাকবে। আজই পরিষ্কার করে দেব দিদি। কর্পোরেশন থেকে মশা মারার তেল দিতে এলে সব জায়গাগুলো দেখিয়ে দিতে হবে, যাতে ওরা ভালো করে কাজটা করতে পারে। তোরা কি জানিস, কর্পোরেশন থেকে নর্দমাগুলোয় গাপ্পি মাছ দেওয়া হয়, সেগুলো এই মশার লার্ভাগুলোকে খেয়ে নেয়। তাই নাকি? হ্যাঁ, আর বস্তিতে যাদের বাড়িতে গর্ভবতী মা আর বাচ্চারা আছে তাদের একটু বলে দিবি, ওদের ক্ষেত্রে ম্যালেরিয়া হবার ঝুঁকি বেশি থাকে, তাই ওদের জ্বর হলেই যেন রক্ত পরীক্ষা করায়। ঠিক আছে দিদি। জ্বর 3 দিনের বেশি হলেই কিন্তু ইউপিএইচসিতে গিয়ে ডাক্তার দেখাতে হবে। তবে রোগী যেন গোড়া থেকেই মশারির ভিতর থাকে, না হলে আবার অন্যদের সমস্যা। জ্বর হলে শুধু প্যারাসিটামল খাবে, আর কোনো ওষুধ নিজে থেকে খাবার দরকার নেই। আর দেখ মালতী, সাবধানের মান নেই। এই সময়টা রোগী ছাড়া অন্যরাও দিনে রাতে দুবারই মশারি ব্যবহার করলে ভালো হয়। সন্ধেবেলায় মশার ধূপ জ্বালিয়ে রাখবি। দরজা জানলা বন্ধ করে অথবা নেট লাগিয়ে রাখা যেতে পারে, যাতে মশা না থাকে। চারিদিকে যা অবস্থা, ভয় লাগে দিদি। না না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সাবধানে থাকবি আর যা যা করার আছে করবি, তাহলেই আর চিন্তা নেই।